কালকে টেকনিক্যাল ভয়ের জন্য ক্লাসটি হয়নি, তাই আজকে পরবর্তী প্রশ্নগুলি আমি নিয়ে আলোচনা করছি। আমাদের 26 নম্বর প্রশ্ন করতে হয়েছিল, এটি সুগভীর সংকীর্ণ ও সাধারণত ইউ আকৃতির উপত্যকা যা সমুদ্রের দিকে উন্মুক্ত, এটি কি? এটির উত্তর হবে গো, ফিওর্ড। 7 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘকায় সমান্তরাল স্তূপ যা হিমবাহের দুই পাশে গঠিত হয়, এটা হচ্ছে মধ্যকাপ রেখা, পার্শ্বকাপ রেখা, প্রান্তকাপ রেখা, ভূমিকাপ রেখা। উত্তর হবে খ, পার্শ্বগ্রাব রেখা। 28 নম্বর প্রশ্ন, হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাব রেখা কি বলা হয়? পার্শ্বকাপ রেখা, মধ্যকাপ রেখা, ভূমিগ্রাব রেখা, প্রান্তকাপ রেখা। হিমবাহের তলদেশে যেটি গঠিত হয় সেটি হল ভূমিগ্রাব রেখা। উত্তর হবে গো। 29 নম্বর প্রশ্ন, হিমবাহের দ্বারা গঠিত শিলাখণ্ডগুলির আকার কেমন হয়? সাধারণত গোলাকার, অমসৃণ, সাধারণত কৌণিক ও অমসৃণ, কেবল গোলাকার, কেবল অমসৃণ। উত্তর হবে আমাদের খ, কৌণিক এবং অমসৃণ। সাধারণত ত্রিকোণ আকৃতির হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, আউটওয়াশ প্লেন কি? হিমবাহের সামনে হিমবাহ গোলা জলাধার দ্বারা গঠিত পল্লী সমভূমি, হিমবাহের ক্ষয়প্রাপ্ত এলাকা, পর্বতশৃঙ্গের ঢালু অঞ্চল, স্থায়ী বরফের অঞ্চল। উত্তর ক, হিমবাহের সামনে হিমবাহ গোলা জলাধার দ্বারা গঠিত পল্লী সমভূমি। 31 নম্বর প্রশ্ন, ড্রামলিন এর লম্বা দিকটি কোন দিকে নির্দেশ করে? হিমবাহের গতিপথের সমান্তরালে, হিমবাহের গতিপথের লম্বভাবে, হিমবাহের গতিপথের বিপরীত দিক এবং জারডম দিক। এটি হবে হিমবাহের গতিপথের সমান্তরাল, এটি নির্ণয় বা সমান্তরালে এটি গঠিত হয় ড্রামলিন, যেটি ডিমের ঝুড়ির মতো দেখতে হয়। 32 নম্বর প্রশ্ন, হিমবাহের অগ্রগতির ফলে শিলা স্তরে যে সমান্তরাল আঁচড়ে দাগ দেখা যায় তাকে কি বলে? ফাটল, স্ট্রিয়াশন, ফিওর্ড, কর্নিস। উত্তর খ, স্ট্রিয়াশন। 33 নুনাতাক কি? হিমবাহের তলদেশে শিলাখণ্ড, হিমবাহ দ্বারা বেষ্টিত পর্বতশৃঙ্গ যা বরফের ওপর উঠে থাকে, হিমবাহের উপত্যকার একটি অংশ, হচ্ছে হিমবাহের দ্বারা জমাট বাঁধা অংশ। উত্তর হবে খ, হিমবাহ দ্বারা বেষ্টিত পর্বতশৃঙ্গ যা বরফের ওপর উঠে থাকে। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমবাহের দ্বারা গঠিত একটি ল্যাম্বস ব্যাক শিলার নাম কি? এস্কার, ডামলিন, রোসেমন্তনে, কেম। ল্যাম্বসব্যাক শিলা এখানে হবে কেম। উত্তর ঘ। 35 নম্বর প্রশ্ন, হিমবাহের তলদেশে অসমানতা দূর করে মসৃণ করে যে প্রক্রিয়া তাকে কি বলে? উৎপাটন, অবঘর্ষ, ঘর্ষণ, বরফ গলন। উত্তর হবে ক, উৎপাটন। হিমবাহ 36 নম্বর প্রশ্ন, হিমবাহ সঞ্চিত পদার্থগুলি সাধারণত কিসের দ্বারা গঠিত হয়? শুধুমাত্র বালি ও কাদা দ্বারা, নুড়ি, কাকর, বালি, কাদা ও বোল্ডার বিভিন্ন আকৃতির মিশ্র পদার্থ দ্বারা, শুধুমাত্র বড় আকৃতির পাথর দ্বারা, এবং ঘ হচ্ছে শুধুমাত্র সূক্ষ্ম পলি দ্বারা। উত্তর হবে খ, নুড়ি, কাকর, বালি, কাদা ও বোল্ডার বিভিন্ন আকৃতির মিশ্র পদার্থ দ্বারা। 37 নম্বর প্রশ্ন, পেরিগ্লাসিয়াল অঞ্চল বা পেরিগ্লাসিয়াল জোন বলতে কি বোঝায়? হিমবাহের উৎস অঞ্চল, হিমবাহের মোহনা অঞ্চল, হিমবাহের প্রান্তবর্তী শীতল অঞ্চল যেখানে তুষারপাত ও জমাট বাঁধার প্রক্রিয়া ঘটে। ঘ হচ্ছে স্থায়ী বরফ অঞ্চল। পেরিগ্লাসিয়াল জোন বলতে বোঝায়
হিমবাহের প্রান্তবর্তী শীতল অঞ্চল যেখানে তুষারপাত ও জমাট বাঁধা প্রক্রিয়া ঘটে। 8 প্রশ্ন, করিহ্রদ বা করিলেখ। করিলেখ বলতে কি বোঝায়? করিলেখ গঠিত হওয়ার পর তার নাম কি হয়? ট্রান, কেটল, ফিয়র্ড, প্যাস্টারহ্রদ। এটিকে ট্রান বলা হয়। 29 প্রশ্ন, হিমবাহের গতিপথে কিসের ওপর নির্ভর করে? হিমবাহের গতিপথ বা গতিবেগ কিসের উপর নির্ভর করে? হিমবাহের গতিবেগ কিসের উপর নির্ভর করে? ঢাল, বরফের পরিমাণ, তাপমাত্রার পরিমাণ, উপরের সবগুলি। উত্তর হবে ঘ, উপরের সবগুলি। 40 প্রশ্ন, হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে কোনটি কান্ঠার মতো দেখতে হয়? টান, প্যারেস্টার হ্রদ, কেটল হ্রদ, ফিয়র্ড। কোনটার মতো দেখতে হয়? ক্যাটল হ্রদ। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? হিমবাহটি কোথায় অবস্থিত? গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, হিমালয়, আজ। উত্তর হবে খ, আন্টার্কটিকা, ল্যাম্বার্ট হিমবাহ। 42 নম্বর প্রশ্ন, হিমবাহের গতির ফলে সৃষ্ট দীর্ঘ অনুদৈর্ঘ্য সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয়? ক্রিস্টিয়ান, ক্রেভাস, অ্যারেট, ফিয়র্ড। উত্তর হবে খ, ক্রেভাস। 43 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ কেম এর একটি বৈশিষ্ট্য কি? ডিমের ঝুড়ির মতো দেখতে, ত্রিকোণাকার টিবি, আঁকাবাঁকা শৈলশিরা, মসৃণ পৃষ্ঠ। উত্তর গো, আঁকাবাঁকা শৈলশিরা। 44 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত গভীরতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া কি বলে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে উপত্যকার গভীরতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া কি বলে? পার্শ্বক্ষয়, নিম্নক্ষয়, পশ্চাৎমুখী ক্ষয়, ক্ষয়চক্র। উত্তর হবে খ, নিম্নক্ষয় বা ডাউন কাটিং। 45 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট স্তম্ভাকৃতির শিলাখণ্ড কি নামে পরিচিত? রসমতানি, নুনাটাক, হিমশিড়ি, হর্ন। উত্তর ঘ, হর্ন। 46 নম্বর প্রশ্ন, একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপে হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা কিভাবে চিহ্নিত করা যায়? ভি আকৃতির উপত্যকা সমোন্নতি রেখা, ইউ আকৃতির সমোন্নতি রেখা দ্বারা, বৃত্তাকার সমোন্নতি রেখা দ্বারা, সরলরৈখিক সমোন্নতি রেখা দ্বারা। উত্তর হবে খ, ইউ আকৃতির সমোন্নতি রেখা দ্বারা। 47 নম্বর প্রশ্ন, হিমবাহের পলিযুক্ত জল দ্বারা গঠিত হ্রদগুলিকে কি বলে? পলিযুক্ত জল দ্বারা গঠিত হিমবাহের হ্রদগুলিকে কি বলা হয়? ক্যাটল হ্রদ, করিহ্রদ, ট্রান হ্রদ, গ্লাসিয়াল লেক। উত্তর হবে ঘ, গ্লাসিয়াল লেক। 48 নম্বর প্রশ্ন, হিমরেখা বা স্নো লাইন বলতে কি বোঝায়? স্থায়ী বরফের সর্বনিম্ন সীমা, হিমবাহের সর্বোচ্চ গতিসীমা, তুষারপাতের ঊর্ধ্বসীমা, হিমবাহের জমাট বাঁধার শুরু। হিমরেখা বা স্নো লাইন বলতে বোঝায় হিমবাহের সর্বোচ্চ গতিসীমা, সর্বনিম্ন সীমা। তো উত্তর হবে খ, হিমবাহের সর্বোচ্চ গতিসীমা। 49 নম্বর প্রশ্ন, হিমবাহ সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি, যা বিভিন্ন আকৃতির ও আকারের শিলাখণ্ড নিয়ে গঠিত? বালি, পলি, টিল, কাদা। টিল বা বোল্ডার ক্লে। উত্তর গো। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, একটি অঞ্চলের জলবায়ু পরিবর্তন হলে হিমবাহ ক্ষয় ও সঞ্চয় কার্যের ওপর কি প্রভাব পড়ে?
কোনো প্রভাব পড়ে না। হিমবাহের গতি বৃদ্ধি পায় ও ক্ষয়কার্য বাড়ে। হিমবাহ দ্রুত গলে যায় এবং সঞ্চয় কার্যের ধরন পরিবর্তিত হয়। হিমবাহের আয়তন বৃদ্ধি পায়। উত্তর গো, হিমবাহ দ্রুত গলে যায় এবং সঞ্চয় কার্যের ধরন পরিবর্তিত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই চ্যানেলে পিডিএফগুলো পেতে পারে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এসকে পিন্টু শেয়ার নামে, এখানে @পিন্টু শেয়ার নামে চ্যানেলটি সার্চ করে তোমরা এখানে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ বলে কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকের ভিডিওটা অর্ধেক ছিল, তাই আজকে পুরো ভিডিওটা দিলাম। পিডিএফগুলি পেতে হলে তোমরা আমার কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো। থ্যাংক ইউ।